দেশে উচ্চশিক্ষার প্রসার ঘটাতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার অনুমোদন দেবে সরকার, আর এই জন্য ক্রস বর্ডার এডুকেশন নামে নতুন আইন করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এতে কম খরচে মানসম্পন্ন ডিগ্রি পাবে শিক্ষার্থীরা, পাশাপাশি প্রতিযোগিতার কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানও উন্নত হবে। তবে এসব বিদেশি বিশ্ববিদ্যালয় নির্বাচনের আগে সব বিষয় পর্যবেক্ষণ প্রয়োজন বলে মন্তব্য বিশ্লেষকদের। ক্রস বর্ডার এডুকেশন নিয়ে বিস্তারিত দেখুন মোহাম্মদ শামীমের প্রতিবেদনে। দেশে মোট 34টি পাবলিক এবং 79টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা বর্তমানে 28 লাখের উপরে, যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় 15 লাখ আর বাকি 13 লাখেরও বেশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। দেখা গেছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর 6000 আসনের বিপরীতে 2 লাখেরও বেশি প্রতিযোগী থাকে। ভালো প্রতিষ্ঠানে পড়তে না পেরে অনেকে বাধ্য হয়েই সাধারণ ডিগ্রি নেয়, ফলে বেশিরভাগেরই উচ্চশিক্ষার পর বেকার থাকতে হয়। শিক্ষার্থীদের মতে মানসম্পন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলা হলে এই অবস্থার কিছুটা উন্নতি হতে পারে। যে ইউনিভার্সিটিগুলো বাংলাদেশে আসবে তাদের মধ্যে যাতে মানসম্পন্নগুলো আসতে পারে, এটা আমাদেরকে সবার আগে নিশ্চিত করতে হবে। ভালো কোনো ইউনিভার্সিটি হয় এবং ওটা যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের জন্যই ভালো হয় তাহলে অবভিয়াসলি আমরা সাপোর্ট করবো। এটা কোয়ালিটির মাধ্যমেই সবাই টিকে থাকবে। এখন যারা খারাপ করে তারা অবশ্যই ফল করবে। সেম ইউনিভার্সিটিতে যদি আসতে পারতো তাহলে ভালো হতো, কিন্তু সেম কোয়ালিটি মেইনটেনেন্সটা এত ইজি না। বিশ্লেষকদের মতে দেশে ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয় থাকলেও তা প্রয়োজনের তুলনায় নগণ্য, আর এ কারণে অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেও এই ব্যবস্থা থাকা উচিত। বাংলাদেশের স্টুডেন্ট মালয়েশিয়া পড়তে যাচ্ছে আপনার ক্রেডিট ট্রান্সফার সিস্টেমে, যে সে 2 বছর মালয়েশিয়া পড়বে, 2 বছর অস্ট্রেলিয়া পড়বে, বা 2 বছর ইউকে পড়বে, বা 2 বছর ইউএসএ পড়বে। কারণ এটা কিন্তু ওদের দেশে যেহেতু ক্রস বর্ডার অ্যাক্ট আছে, এটা কিন্তু টার্গেট করে অনেক স্টুডেন্ট সেখানে পড়তে যায়। আমরা কিন্তু ওই সুযোগটা আমরা নিতে পারি। চীন, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় আন্তর্জাতিক মানসম্পন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা রয়েছে, আর এসব দেশে এর সফলতাও রয়েছে। আমাদের দেশে এর সফলতা পেতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সমান মান বজায় রাখার বিষয়টি গুরুত্ব দেওয়া প্রয়োজন, আর নীতিমালায় এ বিষয়টি আনতে হবে, এমনটাই জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আরকিন সিদ্দিক। ভালো নামি দামি প্রেস্টিজিয়াস যে ইউনিভার্সিটিগুলো আছে তারা যাতে এখানে আসার জন্য আকর্ষণ বোধ করে সেইভাবে নিয়ম নীতি প্রণয়ন করতে হবে। কিন্তু আমাদের স্বার্থ, আমাদের ছাত্রছাত্রীদের স্বার্থ, আমাদের দেশের স্বার্থ, সেটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ক্রস বর্ডার এডুকেশন আইন ও এ বিষয়ে নীতিমালা তৈরিতে প্রয়োজনীয় বিচার বিশ্লেষণ চলছে বলে জানান শিক্ষামন্ত্রী। প্রথমত তাকে সেই দেশের একটা রিকগনাইজড ভালো ইউনিভার্সিটি হইতে হবে, তারপরে আরো বিবেচনা করবো যে এখানে আসতে চায় তাকে সুযোগ দেওয়া যায় কিনা। এইটার জন্য আমরা একটা আইন তৈরি করতেছি। আমরা কতগুলো শর্ত দিব, যে শর্তগুলো মানতে হবে যাতে আমাদের জাতীয় অর্থনীতির উপর কিংবা আমাদের শিক্ষার্থীদের উপর কিংবা আমাদের শিক্ষার উপর কোনো বিরূপ প্রতিক্রিয়া না হয়, যেন আমরা ইতিবাচক কিছু ফল পাইতে পারি। নতুন বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার অনুমোদন দেওয়ার আগে দেশের সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্যের বিষয়গুলো বিবেচনায় রাখা জরুরি বলে মন্তব্য তাদের। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা। এশিয়া কাপের খবর। পঞ্চমবারের মতো এশিয়া কাপ জিতল শ্রীলঙ্কা।